জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ইরান জুড়ে বিক্ষোভ করছে দেশটির সাধারণ মানুষ। টানা 5 দিনের এ বিক্ষোভ সংঘাতে রূপ নেয় 1 জানুয়ারি। এতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রাণ গেছে অন্তত 6 জনের, হতাহত বহু নাগরিক। এ অবস্থায় দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাসনের অবসান দাবি করছেন বিক্ষোভকারীরা। কেউ কেউ আবার রাজতন্ত্র ফেরানোর দাবি তুলেছেন। এতে শঙ্কার মুখে খামেনির দীর্ঘ 36 বছরের শাসন। পশ্চিমা নিষেধাজ্ঞায় এমনিতেই বেশ চাপে দেশটির অর্থনীতি। সেই চাপ আরও বাড়ে গত জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান সংঘাতে জড়ালে। হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা ও বেশ কয়েকজন প্রথম সারির সামরিক নেতৃত্ব মারা যাওয়ায় তীব্র হয় ইরানের সংকট। পরিস্থিতি দ্রুত বদলাতে থাকে মার্কিন ডলারের বিপরীতে ইরানি মুদ্রার দ্রুত দরপতনে। মূল্যস্ফীতি অস্বাভাবিক হারে বেড়ে যায়, বর্তমানে যা 40%-এরও বেশি। এই অবস্থায় একরকম বাধ্য হয়ে এই আন্দোলনে নেমেছে দেশটির সাধারণ মানুষ। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, বৃহস্পতিবার পশ্চিম ইরানের লোরেস্তান প্রদেশের অজানা শহরে বিক্ষোভ চলাকালে কমপক্ষে 3 জন নিহত ও 17 জন আহত হয়েছেন। অন্যদিকে চাহারমাহাল ও বাখতিয়ারি প্রদেশের লোরদেগান শহরে নিহত হয়েছেন 2 জন। বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC সংশ্লিষ্ট একজন নিরাপত্তা সদস্য প্রাণ হারিয়েছেন। এ সময় বিক্ষোভকারী শহরের বিভিন্ন সরকারি স্থাপনায় পাথর নিক্ষেপ করেন এবং লজ্জা লজ্জা বলে স্লোগান তোলেন। জবাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে প্রথমে টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ, যদিও অনলাইনে প্রকাশিত ভিডিওতে বিক্ষোভ চলাকালে গুলির শব্দও শোনা গেছে। এর আগে গত 28 ডিসেম্বর তেহরানে প্রথম বিক্ষোভে নামেন দোকানদাররা। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় অর্থনৈতিক ব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাস্তায় নামেন তারা। পরে এতে যোগ দেয় দেশটির 10টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে আন্দোলন আরও ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে শীতের কারণে জ্বালানি সাশ্রয়ের কথা বলে সরকার ব্যাংক, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও সরকারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেয়। তবে এতে বিক্ষোভ থামেনি, বরং 1 জানুয়ারিতে তা সংঘাতে রূপ নিয়েছে, যেখানে খামেনির ধর্মীয় শাসনের বিরুদ্ধে স্লোগান দিতেও দেখা গেছে বিক্ষোভকারীদের। পরিস্থিতি শান্ত করতে বিক্ষোভকারীদের দাবি যৌক্তিক বলে স্বীকার করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। অর্থনৈতিক অবস্থার উন্নয়নে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ইসলামের দৃষ্টিতে যদি আমরা মানুষের জীবিকার সমস্যার সমাধান না করি, তাহলে শেষ পর্যন্ত আমাদের নরকে যেতে হবে। তবে বিপরীত অবস্থানে ইরানের প্রসিকিউটর জেনারেল মোহাম্মদ মোভাহেদি আজাদ বিক্ষোভ দমনে কঠোর হওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, অর্থনৈতিক বিক্ষোভকে যদি নিরাপত্তাহীনতা, সরকারি সম্পদ ধ্বংস বা বিদেশি ষড়যন্ত্র বাস্তবায়নের হাতিয়ার বানানো হয়, তাহলে তার জবাব দেওয়া হবে আইনগত, পরিমিত এবং কঠোরভাবে। এদিকে তাসনিম নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইউরোপ ভিত্তিক ইসলাম প্রজাতন্ত্র বিরোধী গোষ্ঠীর সঙ্গে যুক্ত থাকার অভিযোগে 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে।